Dear learners, welcome to Somironnesa High School online class. I am Alamin, assistant teacher of Somironnesa High School. Today we discuss about voice. Voice here, voice is two kinds of voice, active voice and passive voice. Here, active voice and another passive voice. Active voice and another passive voice. Actually, when a subject act the work himself, that is called the active. And but another thing, when the subject or a person did not work himself, here it is called the passive. Okay, যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন এটা অ্যাক্টিভ হবে আর যখন সাবজেক্ট নিজে কাজ করবে না তখন প্যাসিভ হবে। তাহলে অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা বুঝতে পারছি যে অ্যাক্টিভ হচ্ছে যখন সাবজেক্ট নিজে কাজ করবে আর প্যাসিভ হবে যখন সাবজেক্ট নিজে কাজ করতে পারবে না। তবে আমরা কিভাবে বুঝবো যে সাবজেক্ট কখন নিজে কাজ করবে এবং কখন নিজে কাজ করবে না? তবে সাবজেক্ট নিজে কাজ করার ক্ষেত্রে এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা নাউনকে অ্যানিমেল এবং আনঅ্যানিমেল হিসেবে দুই ভাগে ভাগ করতে পারি। অ্যানিমেল এবং আনঅ্যানিমেল। অ্যানিমেল এবং আনঅ্যানিমেল হিসেবে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ অ্যানিমেল নাউন এবং আনঅ্যানিমেল নাউন। এই নাউনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে অ্যানিমেল নাউন এবং আনঅ্যানিমেল নাউন, অর্থাৎ প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক। যেগুলো সাধারণত অপ্রাণীবাচক হয়, যে সাবজেক্টগুলো অপ্রাণীবাচক হয় সেইগুলোই ভয়েস মানে প্যাসিভ ভয়েসে হয়। সেইগুলো যখন সাবজেক্ট আকারে বসে তখনই সাধারণত প্যাসিভ ভয়েস হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি যে প্যাসিভ ভয়েস কিগুলো। যেমন rice is eaten by me। এখানে রাইস সাবজেক্টটা আনঅ্যানিমেল, অর্থাৎ অপ্রাণীবাচক, অর্থাৎ এটা নিজে কাজ করতে পারছে না, এই জন্য এই বাক্যটা প্যাসিভ হয়েছে। আরো বিভিন্ন সময় অ্যানিমেল নাউনও প্যাসিভ হতে পারে, কিন্তু মূলত উদ্দেশ্য হচ্ছে যে সাবজেক্টটা নিজে কাজ করে না সেইটি আসলে মূলত প্যাসিভ হওয়ার যোগ্য। এখন যদি বলি যে he is helped by me, এটাও কিন্তু প্যাসিভ হয়েছে, কারণ সে নিজে সাহায্য করছে না, সে আমার দ্বারা সাহায্যকৃত হয়েছে।
অর্থাৎ এখানে সাবজেক্ট নিজে কাজ করছে না, সাহায্যকৃত হয়েছে, অর্থাৎ অন্য কেউ তাকে সাহায্য করছে। এখানে হি ইজ হেল্প বাই মি, অর্থাৎ আমার দ্বারা তাকে সাহায্য করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদিও এটা প্রাণীবাচক, হ্যাঁ হি সি, যদিও প্রাণীবাচক, তবে এখানে কর্তা নিজে কাজ করতে পারছে না, এই শর্তে এটা প্যাসিভ হয়েছে। এখন আমরা বিভিন্ন রকম সাবজেক্ট অর্থাৎ বিভিন্ন রকম টেন্সকে আমরা প্যাসিভ করা শিখব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো কিভাবে প্যাসিভ করতে হয় সেগুলো দেখব। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা প্যাসিভ করব কিভাবে? আচ্ছা, এখানে যদি আমি লিখি আই ডু দা ওয়ার্ক, আই ডু দা ওয়ার্ক, এই বাক্যটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা প্যাসিভ করব কি শর্তে? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অবজেক্টটা সাবজেক্টে যাবে, অবজেক্টটা শর্ত হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে এবং সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা অবজেক্টটা সাবজেক্ট আনি, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ, অর্থাৎ গত ক্লাসে বলছি যে আমাদের যখন প্যাসিভ করব দুটো শর্ত, একটা হচ্ছে বি ভার্ব লাগবে এবং পরের মূল ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল হবে। এখন ডু পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তাহলে the work is done by me, এখানে সাবজেক্ট আই আছে, এখানে অবজেক্টের জায়গা মি হবে, অর্থাৎ এটা কি অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হচ্ছে। আর অ্যাক্টিভ ভয়েসে হ্যাঁ অবজেক্ট ছিল, এখানে এসে সাবজেক্ট হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে এই বাক্যটা প্যাসিভ। তাহলে আমি লক্ষ্য করো যে প্যাসিভ হতে হলে একটা পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে এবং তার পূর্বে বি ভার্ব হিসেবে am is are was were এগুলোর যে কোনো একটা বসবে। অর্থাৎ বি ভার্ব থাকতেই হবে, বি ভার্বের যে ফর্মই হোক, am is are was were be been being, এই আটটা ফর্মের যে কোনো একটা থাকতেই হবে, তাছাড়া প্যাসিভ করা সম্ভব না। তার মানে প্যাসিভ হতে হলে বি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব লাগবে এবং মূল ভার্ব হিসেবে যে ফর্মই মানে যে ভার্বই থাক তার পাস্ট ফর্ম থাকতে হবে। তাহলে এখন আমরা দেখব এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট না হয়ে যদি পাস্ট ইনডিফিনিট হতো, পাস্ট ইনডিফিনিট হতো, তাহলে আমরা কিভাবে চেঞ্জ করতাম? তাহলে এখানে ডুর জায়গায় ডিড থাকতো, পাস্ট ইনডিফিনিটে এখানে ডুর জায়গায় ডিড থাকতো, অর্থাৎ আই ডিড দা ওয়ার্ক। তাহলে ঠিক আগের মতোই দা ওয়ার্ক
দ্য ওয়ার্ক, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, এখন প্যাসিভ করার জন্য এই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার মানে ওয়ার্ক, ওয়ার্ক শব্দটা একটা সিঙ্গুলার অর্থ দিচ্ছে, তাহলে এখানে ওয়াজ হবে, আগে ইজ ছিল এখানে ওয়াজ হবে এবং ডান ঠিকই থাকবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল বাই মি, বাকিগুলো সব ঠিক আছে। তাহলে দা ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। এখন আরেকটা, যদি এই বাক্যটা যদি কন্টিনিউয়াস টেন্স থাকতো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো, সেক্ষেত্রে কি করতাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকতো, তাহলে আই অ্যাম, I am doing the work. I am doing the work. এখানে কন্টিনিউয়াস টেন্সের শর্ত বলছিলাম যে একটা বি ভার্ব থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। তাহলে এই বাক্যটা যখন আমরা প্যাসিভ করব, সেই নিয়মটা দেখেন। তাহলে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে, তাহলে দা ওয়ার্ক। তাহলে এখানে আমরা অলরেডি একটা বিভাগ দেখছি, এখানেও কিন্তু আমরা এই বিভাগটা আনবো, এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন, এখানে ইজ দেব। এখন এই ইজটা তো আমরা কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করলাম, কিন্তু প্যাসিভ যেহেতু করব, প্যাসিভ করার শর্ত ছিল যে একটা বিভাগ থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে এখানে মূল ভার্ব আছে ডু, তাহলে কি হবে, এই বি থাকার কারণে এখানে বিং হবে, অর্থাৎ এই বি অক্সিলারি বি ভার্বের সাথে আইএনজি যোগ করে বিং করতে হবে এবং মূল ভার্ব পাস্ট পার্টিসিপল হবে এবং বাকি গুলো ঠিক থাকবে। তাহলে এখানে আমরা শর্ত অনুযায়ী পাচ্ছি যে দুইটা বিভাগ, একটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব দুইটা, এখানেও বিং, এটাও বিং, অর্থাৎ এইটা দ্বারা কন্টিনিউয়াস টেন্স, এই বাক্যটা যে কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করা হয়েছে তার শর্ত বোঝাবে এবং এই দুইটা এই বিং দ্বারা প্যাসিভ ভয়েস বোঝাবে, এই বিং দ্বারা প্যাসিভ বোঝাবে, অর্থাৎ প্যাসিভের শর্ত ছিল যে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে বি ভার্ব আছে এবং এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে এবং এই বি ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই বাক্যটা কন্টিনিউয়াস টেন্স, এই জন্য এই বি ব্যবহার হয়েছে, অর্থাৎ ইজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য ইজ, এবং ভার্বের একটা বি ভার্ব ব্যবহার করতে হবে, প্যাসিভ করার নিয়ম অনুযায়ী মূল ভার্বের পূর্বে একটা বি ভার্ব থাকতে হবে, সেই বি সাথে আমরা আইএনজি যোগ করে দিচ্ছি, যেহেতু কন্টিনিউয়াস এর শর্ত হচ্ছে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, এই বি দ্বারা প্রেজেন্ট পার্টিসিপল উদ্দেশ্য বোঝাচ্ছে, অর্থাৎ এইটাকে প্রেজেন্ট পার্টিসিপল করে নিতে হবে, অর্থাৎ এই শর্ত অনুযায়ী, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স করতে হলে মূলত কন্টিনিউয়াস টেন্স করতে হলে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, এবং আমরা করছি কন্টিনিউয়াস টেন্সও
করতে হবে এবং কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে হবে। তাহলে দুইটা শর্ত, একটা হলো কন্টিনিউয়াস টেন্সের শর্ত মানতে হবে এবং প্যাসিভ প্যাসিভ করারও শর্ত মানতে হবে। তাহলে সেই হিসেবে এই বি হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্সের বি, অর্থাৎ ইজ। এখানে ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের কারণে। তাহলে এই শর্ত অনুযায়ী যদি আমি করি কন্টিনিউয়াস টেন্স করি, তাহলে বি পরে আমরা যে ভার্বটাই ব্যবহার করি তার প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে এখানে আমরা আরেকটা বি আনছি কন্টিনিউয়াস প্যাসিভ করার জন্য। তাহলে এই বি পরে এই বির সাথে আইএনজি যোগ করে দেব এবং এখানে একটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল শর্ত, প্যাসিভ করার জন্য মূল ভার্বের পাস্ট পার্টিসিপল শর্ত। এখানে যে ডু ছিল অর্থাৎ ডুইং ছিল, এই ডু মূল কাজটা অর্থাৎ মূল ভার্বটা এখানে এসে ডান হয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। ওকে, অ্যানাদার এক্সাম্পল, যদি আমরা পারফেক্ট টেন্স করি তাহলে পারফেক্ট টেন্সের শর্ত যদি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাভ ভার্বের পরেই অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল শর্ত হচ্ছে হ্যাভ ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্ব হ্যাভ ভার্ব থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে এখানে প্যাসিভ করার যে নিয়মটা, প্যাসিভের শর্ত হচ্ছে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর হ্যাঁ, পারফেক্ট টেন্সের তাহলে এই বাক্যটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সের কে প্যাসিভ করার জন্য আমরা যে শর্তগুলো এখানে আছে হ্যাঁ সেগুলো প্রয়োগ করব। আর পারফেক্ট টেন্স গঠন করার যে নিয়ম, সাবজেক্ট থাকবে একটা, হ্যাভ ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব থাকবে এবং মূল ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল থাকবে। এবং এখানে প্যাসিভ করার শর্ত হচ্ছে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে আমাদের শর্ত অনুযায়ী দুইটাই কিন্তু পাস্ট পার্টিসিপল, হ্যাভ ভার্বের পরে পাস্ট পার্টিসিপল এবং বি ভার্বের পরে, অর্থাৎ প্যাসিভ করার সময় বি ভার্বের পরেও পাস্ট পার্টিসিপল। তাহলে এই শর্তগুলো আমাদেরকে পূরণ রাখতে হবে। তাহলে বাক্যটা শুরু করি। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করব। তাহলে দা ওয়ার্ক, তাহলে এখানে আছে হ্যাভ, আই যেহেতু আই ফার্স্ট পারসন এই জন্য হ্যাভ হয়েছে, কিন্তু দা ওয়ার্ক এটা থার্ড পারসন এই জন্য হ্যাজ ব্যবহার করব, হ্যাজ। এবং হ্যাজ এর পর অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরেই অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। যেমন এখানে শর্ত অনুযায়ী পূরণ হয়েছে, হ্যাভ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তাহলে এখানে যে আমরা প্যাসিভ করব, প্যাসিভে একটা বি ভার্ব আনতে হবে আর বি ভার্বকে আমরা বিং বানাবো, অর্থাৎ বি ভার্বকে বিং বানাবো এই শর্তে যে হ্যাভ এর পরে যে ভার্বকেই গ্রহণ করবে সেটা পাস্ট পার্টিসিপল হতে হবে। তাহলে হ্যাভ বিন এবং মূল ভার্ব যেহেতু প্যাসিভের বি ব্যবহার করছি এবং প্যাসিভের শর্ত অনুযায়ী মূল ভার্ব থাকতে হবে পাস্ট পার্টিসিপল। এখন এখানেও যেহেতু ডান আছে এখানেও ডান ব্যবহার করব, কিন্তু শর্ত অনুযায়ী ব্যবহার করছি, অর্থাৎ বি ভার্বের পরে প্যাসিভ করার জন্য যে শর্ত সেই শর্ত অনুযায়ী আমরা ব্যবহার করছি এবং বাকি অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ যা আছে তাই।
তাহলে এখানে আমরা প্যাসিভ পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার যে নিয়ম তা দেখাচ্ছি। তাহলে পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। সেই শর্ত অনুযায়ী আমরা একটা পারফেক্ট টেন্স গঠন করছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এবং এটা প্যাসিভ করার সময় আমরা লিখছি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। তাহলে এখানে যে শর্তগুলো এখানেও পূরণ হয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব মানে পারফেক্ট টেন্স বোঝানোর জন্য আমরা হ্যাভ ব্যবহার করছি, সাবজেক্টের পর হ্যাভ ব্যবহার করছি, এবং হ্যাভের পর যে ভার্বটাই আমরা ব্যবহার করব এখানে, হ্যাঁ, সেটা হতে হবে পাস্ট পার্টিসিপল। সেটা হতে হবে কি পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমাদের এক শর্ত অনুযায়ী একটা বি ভার্ব আসতে হবে। সেই বি ভার্বটা আমরা হ্যাভ, এই যে হ্যাজ এর পর আমরা এই বি ভার্বটাকে বিন বানাইছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বানাইছি, বির পাস্ট পার্টিসিপল বিন। তাহলে হ্যাভ বিন, এবং শর্ত অনুযায়ী এই বি ভার্বের পরে শর্ত অনুযায়ী যে ভার্বটা বসবে এটাও পাস্ট পার্টিসিপল হতে হবে। তাহলে এটাও পাস্ট পার্টিসিপল এবং মূল ভার্বটাও পাস্ট পার্টিসিপল এবং এটাও কিন্তু পাস্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভ বিন, অর্থাৎ বিন বি একটা বি ভার্ব হবে। তাহলে বি ভার্বটা চেঞ্জ হবে হলো এই শর্ত অনুযায়ী, অর্থাৎ এখানে হ্যাজ আছে এই জন্য এটা পরে কি বিন হবে, অর্থাৎ যে ভার্বটি ব্যবহার করবে তার পাস্ট পার্টিসিপল হবে। এবং এখানে বি থাকার কারণে তারপরের ভার্বটাকেও পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ যেহেতু আমরা শর্ত অনুযায়ী মানে প্যাসিভ করছি এই জন্য বি ভার্ব থাকতে হবে এবং বি ভার্বের পরে যে ভার্বটি ব্যবহার করব সেটা পাস্ট পার্টিসিপল। তাহলে সেই অনুযায়ী হ্যাজ বিন ডান বাই মি। ওকে, another topic, তাহলে এখন আমরা দেখব যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অ্যাক্টিভ ভয়েস যদি লিখি তাহলে কি আই হ্যাভ বিন doing the I have been doing the work, এই বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been doing the work, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা প্যাসিভ করার যে নিয়মগুলো সেগুলো দেখে, তবে এখানে একটা যে শর্তগুলো পূরণ আছে কিনা একটু দেখে নেই। যে সাবজেক্ট তারপরে কি হ্যাভ, এবং হ্যাভ ভার্ব যখনই ব্যবহার করি আমরা আমাদের শর্ত হচ্ছে তারপরে যে ভার্বটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে মানে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে এবং কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের মূল ভার্ব থাকবে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং তার আগে যে ভার্বটাই থাকবে বি ভার্ব থাকবে, অক্সিলারি বি ভার্ব থাকতে হবে, am is are was were be been been এগুলোর যে কোনো একটা। তার মানে বি ভার্ব এখানে আছে, অর্থাৎ হ্যাভ ভার্বের পরে শর্ত অনুযায়ী বি কে বিন করা হয়েছে এবং এখানে এটা পারফেক্ট পাস্ট পার্টিসিপল করা হয়েছে এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে শর্ত অনুযায়ী এটা প্রেজেন্ট পার্টিসিপল আছে এবং তার পূর্বে একটা বি ভার্ব আছে এবং তার পূর্বে একটা হ্যাভ ভার্ব আছে। তার মানে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ
পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে শর্তগুলো এখানে পূরণ আছে। তাহলে এবার আমরা পারফেক্ট টেন্সকে প্যাসিভ করার যে নিয়ম তা দেখে নিই। তাহলে প্যাসিভ করার নিয়ম হচ্ছে শর্ত অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টটা আমরা সাবজেক্ট করলাম এবং সাবজেক্টের পর ভার্ব, এবং দেখতে হবে কোন টেন্স, টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে, টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে। তাহলে টেন্স আছে, টেন্স হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পারফেক্টের শর্ত হলো একটা হ্যাভ ভার্ব থাকতে হবে। তাহলে এখানে আমরা হ্যাজ দেব, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বটা দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ একটা কাজ বোঝাচ্ছে, তাহলে হ্যাজ দিচ্ছি। তাহলে হ্যাজ এর পর শর্ত কি, কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য শর্ত হচ্ছে একটা বি ভার্ব থাকতে হবে, অর্থাৎ বি ভার্ব, যেহেতু শর্ত কন্টিনিউয়াস পারফেক্টের শর্ত হচ্ছে হ্যাভ থাকলে তারপরের ভার্ব, হ্যাঁ যেটাই থাক পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে বি কে আমরা বিন করব। হ্যাঁ, তাহলে হ্যাজ বিন, কিন্তু তারপরে আমরা প্যাসিভ করব। তাহলে বাক্যটা যেহেতু প্যাসিভ করব, এই মূল যে ওয়ার্ডটা, অর্থাৎ এই যে এখানে ডুইং আছে, ডু ডু শব্দটা, করা শব্দটা, এখানে এই ডু শব্দটাকে তার পূর্বে একটা বি ভার্ব আনতে হবে, অর্থাৎ মূল ভার্বের পূর্বে একটা বি ভার্ব আনতে হবে। কিন্তু এই আগের শর্তগুলো ছিল কন্টিনিউয়াস টেন্সের শর্ত, আর এখন হচ্ছে আমরা যে বি ভার্বটা আনবো সেটা হচ্ছে প্যাসিভ করার শর্ত। তাহলে এখানে হ্যাজ বিন, তারপরে আরেকটা বিন আনতে হবে, বি আনতে হবে, এবং বির সাথে আমরা আইএনজি যোগ করে দেব। যেহেতু কন্টিনিউয়াস টেন্স পূরণ করার জন্য একটা বি থাকতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল থাকতে হবে, অর্থাৎ যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ থাকবে। তাহলে এই বির সাথে আমরা আইএনজি যোগ করব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, অর্থাৎ শর্ত অনুযায়ী প্যাসিভ করার শর্ত হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে এবং তার পূর্বে একটা বি ভার্ব থাকবে, এখানে বি ভার্ব আছে, এবং তার পূর্বে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স একটা বি থাকবে, অর্থাৎ যে অক্সিলারি বিটা আনবো তার পরে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। সেই শর্ত অনুযায়ী প্রেজেন্ট পার্টিসিপল আছে এবং তার পূর্বে একটা বি ভার্ব আছে, এবং যেহেতু এটা পারফেক্ট টেন্স তার পূর্বে একটা অক্সিলারি হ্যাভ ভার্ব থাকবে, অর্থাৎ হ্যাভ থাকবে, হ্যাজ থাকবে অথবা হ্যাড থাকবে, যেটা যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাজ ব্যবহার করছি। হ্যাজ বিন বিং ডান বাই মি। মেবি ক্লিয়ার, ইউ আর ক্লিয়ার। তাহলে এখানে শর্তগুলো আবার বলছি, এটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা স্বাভাবিক এমনি গল্পের মতো গদগদা যে মানে স্ট্রাকচার গুলো বলি, তাহলে কি লিখবো, যে একটা সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ থাকে, তারপরে বিন থাকে, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, হ্যাঁ এরপর অবজেক্ট থাকে বা বাকি অংশ থাকে। এইটা হচ্ছে ধারাবাহিক যে নিয়ম সেই নিয়ম, কিন্তু কেন বসে এটা জানতে হলে শর্তগুলো পূরণ করতে হবে। অর্থাৎ আমরা যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব, তাহলে পারফেক্টের শর্ত হচ্ছে একটা মূল ভার্বের সাথে আগে, অর্থাৎ পারফেক্টের শর্ত হচ্ছে একটা হ্যাভ ভার্ব থাকতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব থাকতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। তাহলে এখানে আমরা একটা হ্যাভ ভার্ব ব্যবহার করছি এবং পরে যে ভার্বটাই আসুক
শর্ত অনুযায়ী এই হ্যাভ থাকার কারণে পরের ভার্বটা যেটাই আসুক সেটাকে পারফেক্ট করতে হবে, সরি পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এখানে একটা আমরা কন্টিনিউয়াস টেন্সের জন্য বি আনছি, এই বিটাকে বিন করছি এই শর্তে যে পূর্বে একটা হ্যাভ আছে, তাহলে হ্যাভের কারণে এখানে বি থাকার সত্ত্বেও এখানে বিন করা হয়েছে। এবং এটা যে কন্টিনিউয়াস টেন্সের শর্ত ছিল যে একটা বি থাকবে এবং মূল ভার্বের পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, অর্থাৎ আইএনজি মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। এখন এই বিটাকে আমরা এই শর্তেই বিন করছি যে পূর্বে হ্যাভ আছে এবং এই বির পরে মূল ভার্বটাকে শর্ত অনুযায়ী প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়েছে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স বোঝাবো এবং পারফেক্টও বোঝাবো, তাহলে পারফেক্টের জন্য হ্যাভ এবং বি ব্যবহার করছি এখানে কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য, এবং মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল করছি এই শর্তে যে মূল ভার্ব কন্টিনিউয়াস বি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ বা কে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে এবং বাকি অংশ। তাহলে এখানেও কিন্তু সেই শর্তগুলোই প্যাসিভ করার সময়ও সেই শর্তগুলোই আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে কি পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ করছি পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, এবং এই বিটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য। কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য এবং এই বিটা আনছি প্যাসিভ বোঝানোর জন্য। এবং এটা শর্ত অনুযায়ী পাস্ট পার্টিসিপল শর্ত অনুযায়ী পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে চারটা আমরা ভালোভাবে খেয়াল করি যে যেহেতু অবজেক্টটা সাবজেক্ট আনার দরকার আনছি এবং পারফেক্ট টেন্স বোঝান, এটা যে পারফেক্ট টেন্স তা বোঝানোর জন্য হ্যাভ আনছি অর্থাৎ এই সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাভ এর পরিবর্তে হ্যাজ আনছি। তাহলে এটা পারফেক্ট টেন্স বোঝানোর জন্য হ্যাজ আনছি। তাহলে আমাদের একটা শর্ত শেষ। তাহলে হ্যাজ এর পর শর্ত অনুযায়ী হ্যাভ ভার্ব গ্রহণ করে হচ্ছে, তারপরে যে ভার্বটাই ব্যবহার করে সেটা গ্রহণ করবে হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য একটা বি ভার্ব আনার প্রয়োজন ছিল। বি ভার্ব আনার প্রয়োজন ছিল, এই জন্য বি কে আমরা বিন করছি, শর্তের মধ্যে রেখে বি কে বিন করছি, অর্থাৎ হ্যাজ বিন। এই বি কে একটা কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য একটা বি আনার প্রয়োজন ছিল, এই বি আনছি এবং বি কে বিন করছি এই শর্তে যে এখানে হ্যাজ আছে। তাহলে হ্যাজ এর পর বিন এবং এটা আরেকটা বি আনছি, এই বিটা আনার শর্ত হলো যে এটা কি প্যাসিভ করা হবে। তাহলে একটা হ্যাজ আনছি এটা পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, একটা বিন আনছি অর্থাৎ বি আনছি এটা কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য, আরেকটা বি আনছি এটাকে প্যাসিভ বোঝানোর জন্য। এবং শর্ত অনুযায়ী এই অক্সিলারি ভার্বের পরে মূল ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল বসবে এবং পাস্ট পার্টিসিপল ঠিকই আমরা মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল বসাইছি। এবং তার পূর্বে যে শর্তটা ছিল যে বি একটা অক্সিলারি বি ভার্ব আসবে, তাহলে বি ভার্বকে পূর্বের এই বির কারণে এটাকে কন্টিনিউয়াস চেঞ্জ করে দিছি, অর্থাৎ এখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করছি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করছি। তাহলে এই কন্টিনিউয়াস টেন্সের বি শর্ত হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের বি এর পরে যে ভার্বটি বসুক তার সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে বি এর সাথে আমরা আইএনজি যোগ করছি এবং এই বিটা ছিল প্যাসিভের বি, মানে শর্ত যে প্যাসিভ করার জন্য একটা বি ভার্ব শর্ত, এই বিটা
আমাদের আনার উদ্দেশ্য হচ্ছে একটা প্যাসিভ করব, বাক্যটা প্যাসিভ করব এবং প্যাসিভ বাক্যর হ্যাঁ যে একটা বি লাগবে, এই বিটা আনার শর্ত মানে পূরণ হয়েছে এবং এটার পরে মূল ভাগ ব্যবহার হবে এবং মূল ভাগ থাকবে হলো পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পার্টিসিপল পেয়ে গেছি। মূল ভাগটা এখানে কন্টিনিউয়াস আকারে ছিল কিন্তু, অর্থাৎ আইএনজি যোগ ছিল, এখানে কিন্তু আইএনজি যোগ নাই। তাহলে এই বাক্য পূর্বের বাক্যটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর শর্তগুলো পূরণ আছে, আর এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ, বাক্যটা প্যাসিভ। তাহলে আমাদের তিনটা শর্তই পূরণ করতে হবে। এক হচ্ছে পারফেক্ট টেন্স দেখাতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখাতে হবে এবং প্যাসিভ বাক্যটা যে প্যাসিভ এটাও দেখাতে হবে, অর্থাৎ তিনটা শর্তই পূরণ করতে হবে। উপরে দুইটা শর্ত ছিল, একটা হচ্ছিল অ্যাক্টিভ ভয়েসের দুইটা শর্ত ছিল, একটা হচ্ছে বাক্যটা পারফেক্ট টেন্স, বাক্যটা পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল বাক্যটা। তাহলে শর্ত অনুযায়ী হ্যাভ ছিল, এটা পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, এবং বিন ছিল এটা কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য, এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয় অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়, সে শর্তটা এই বাক্যে পূরণ আছে। এবং এই বাক্যে নিচের প্যাসিভ বাক্যে এখানে শর্ত হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্ট ব্যবহার করছি, এবং যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য হ্যাভ ভার্বের হ্যাভ ব্যবহার করছি, এখানে হ্যাভ ব্যবহার করছি আই থাকার কারণে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার কারণে হ্যাভ ব্যবহার করছি। এটা শর্ত ছিল হলো পারফেক্ট টেন্সে বোঝানোর জন্য, পারফেক্ট টেন্স বুঝাইছি। তারপরে কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য একটা বি আনছি, এটাকে বিন করে দিছি, যেহেতু শর্ত অনুযায়ী হ্যাজ গ্রহণ করে, তারপরে হলো পারফেক্ট পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তাহলে বিন কে পাস্ট বি কে বিন করছি এবং আরেকটা বি আনছি, এটা প্যাসিভ বোঝানোর জন্য, এটাকে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল করছি। এই শর্ত যে বি কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি তারপরের ভার্বটাকে প্রেজেন্ট পার্টিসিপল গ্রহণ করে, তাহলে সেই শর্তটাও পূরণ হয়েছে। এবং এই বি পরে, অর্থাৎ এই বিটা আনছিলাম আমরা প্যাসিভ বোঝানোর জন্য, এই বিটা আনছি প্যাসিভ বোঝানোর জন্য, এই বিটা পরে বি শর্ত হচ্ছে এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে, অর্থাৎ মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকবে, তাহলে এই শর্তটাও পূরণ হয়েছে, তার মানে বাক্যটা কারেক্ট। ওকে, লেটস গো। তাহলে আমরা এখন দেখব যে ফিউচার টেন্স, একটা ফিউচার টেন্স কি শর্তে পূরণ হচ্ছে। তাহলে এখানে যদি লিখি আই উইল এখানে বললাম যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এখানে মূল বাক্য মূল ভার্বটা হচ্ছে ডু এবং অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল। আমরা জানি যে ফিউচার টেন্স গঠন করতে হলে একটা শ্যাল বা উইল ব্যবহার করতে হয়, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব প্রয়োজন হয়, এবং তারপরে যে মূল ভার্বটা থাকে এটার মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্মের মূল শব্দটা থাকে, এখানে এস বা ইএস যোগ থাকে না, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার যেই হোক সেখানে এই শর্ত মানবে না, অর্থাৎ এই অক্সিলারি ভার্ব চেঞ্জ হতে পারে কিন্তু মূল শব্দটা মূল ভার্বটা কোনো চেঞ্জ হবে না, সব সময় ডুই ব্যবহার হবে। যেমন হি উইল ডু দ্য
হি উইল ডু দ্য ওয়ার্ক, এখানে ডু কিন্তু পরিবর্তন হয় নাই, উইল পরিবর্তন হয়েছে। এখানে শ্যাল ছিল, এখানে উইল হয়েছে, কিন্তু ডুর কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ মূল শব্দটাই ব্যবহার হবে। এখানে কিন্তু ডাজ ব্যবহার হবে না, এখানে ডাজ কিন্তু ব্যবহার হবে না, অর্থাৎ মূল শব্দটা ব্যবহার হবে। এই শর্তগুলো মনে রাখতে হবে। এখানে ডু শব্দটা ব্যবহার হবে। তাহলে আমরা এখানে শর্ত পাচ্ছি যে প্যাসিভ করার ফিউচার টেন্স গঠন করার জন্য শর্ত পাচ্ছি যে একটা মডেল অক্সিলারি ভার্ব লাগবে এবং মূল ভার্ব, তারপরে যে ভার্বটাই ব্যবহার হবে মূল ভার্ব ব্যবহার হবে। তাহলে এরপর তাহলে আমরা এই বাক্যটাই আমরা প্যাসিভ করব। তাহলে এই বাক্যটা প্যাসিভ করব। তাহলে প্যাসিভ করার শর্ত হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট আনবো। তাহলে অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসলাম এবং এখানে ফিউচার বোঝানোর জন্য এই বাক্যটা সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য উইল ব্যবহার করব এবং এখানে মূল ভার্বের আগে যেহেতু প্যাসিভ করব, তার শর্ত অনুযায়ী একটা বি ভার্ব আনতে হবে। কিন্তু বি ভার্ব এখানে শর্ত হচ্ছে শ্যাল বা উইল, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব যেটাই থাক তারপরে মূল শব্দটা বসে। তার মানে এখানে বিটা বি থাকছে, তার মানে উইল বি, এবং ডু এখানে মূল ভার্ব ছিল, এখানে এসে পাস্ট পার্টিসিপল হবে শর্ত অনুযায়ী। এই ডু বি যখন ব্যবহার করছি, এরপরে বি পরে অবশ্যই কি মূল ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল হবে এবং বাকিগুলো যথারীতি বসে যাবে বাই মি। তাহলে এখানে দা ওয়ার্ক উইল বি ডান বাই মি, এখানে শর্ত অনুযায়ী এখানে শ্যাল ছিল, আই ছিল, এজন্য শ্যাল ছিল, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ একটা ওয়ার্ক বোঝাইছে, একটা কাজ বোঝাইছে, এই জন্য উইল আছে। এবং শর্ত হচ্ছে উইলের পরে সবসময় মূল শব্দটা বহন করে, এবং আমাদের শর্ত ছিল যে একটা প্যাসিভ করার শর্ত হচ্ছে একটা বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে বি শব্দটা এখানে কোনো চেঞ্জ হয় নাই। তাহলে বি উইলের পরে সরাসরি বি দিয়ে বসে গেছে এবং বির পরে মূল শব্দটা কি, শর্ত কি, বির পরে মূল শব্দটা পাস্ট পার্টিসিপল হবে। এই ডুর পাস্ট পার্টিসিপল ডান, এখানে ডানটা বসে গেছে। তাহলে the work will be done by me। তাহলে বাক্যটা ক্লিয়ার। এরপরে যদি আমরা এই বাক্যটায় কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটাকে যদি আমরা কন্টিনিউয়াস টেন্স করি তাহলে কেমন হইতো, যে I shall be doing the work, I shall be doing the work, অর্থাৎ আমি ভবিষ্যতে একটা কাজ করব, এরকম বোঝায়, করিতে থাকব, আমি একটা কাজ করিতে থাকব। তাহলে I shall be doing the work, আমি এই কাজটি করিতে থাকিব, অর্থাৎ ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো সেই পূর্বের শর্ত অনুযায়ী এখানে শ্যালের পর বি হয়, অর্থাৎ মূল শব্দটা বসে, সেই শর্ত কিন্তু এখানে পূরণ আছে। এবং বি ভার্বের শর্ত হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স বোঝাবো, এই জন্য এই বির পরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট পার্টিসিপলটা কিন্তু শর্ত অনুযায়ী আসছে, এখানে আছে প্রেজেন্ট পার্টিসিপল, এখানে শর্ত অনুযায়ী আছে এবং বাকিগুলো সব অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ যা আছে তাই। তাহলে এখানে I shall be doing the work, এখানে
এই বাক্যটাই যদি আমরা প্যাসিভ করি তাহলে কিন্তু শর্তটা কি, যে দা ওয়ার্ক, দা ওয়ার্ক উইল বি, এই বি পর্যন্ত আমরা এখানে এই বি কিন্তু আনতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের বি আনতে হবে, এখানে কন্টিনিউয়াস টেন্সের বি আনতে হবে এবং আরেকটা বি আনতে হবে এখানে প্যাসিভ করার জন্য। তার মানে আমাদের দুইটা বি থাকতে হবে। তাহলে এই বাক্যটা পূরণ করার জন্য আমাদের কিন্তু এখানে শর্ত পূরণ করার জন্য এই বি কিন্তু গ্রহণ করবে, এখানে বিং গ্রহণ করবে, অর্থাৎ শর্ত হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের বি পরের বি কে বিং করে দিবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করবে এবং এই বি পরের যে ওয়ার্ডটা ব্যবহার করবে, অর্থাৎ যে ভার্বটা ব্যবহার করবে এটা পাস্ট পার্টিসিপল করবে। তাহলে এখানে ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবে, তাহলে ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। এখন বাকি অংশটা পূরণ করব, ডান মি, ডান বাই মি। তাহলে প্রথম শর্ত হচ্ছে বাক্যটা ফিউচার থাকতে হবে এবং দ্বিতীয় শর্তটা কন্টিনিউয়াস টেন্সে থাকতে হবে, তৃতীয় শর্তটা ছিল যে এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে বাক্য প্রথম শর্ত অনুযায়ী উইল ব্যবহার করছি অর্থাৎ ফিউচার বোঝানোর জন্য এবং পরের বিটা ব্যবহার করছি আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্স করার জন্য এবং তারপরে একটা বি ব্যবহার করছি, অর্থাৎ এটা ব্যবহার করছি আমরা মানে প্যাসিভ করার জন্য এবং প্যাসিভ করার জন্য যে বিটা ব্যবহার করছি এটার চেহারা কিন্তু আইএনজি যোগ আছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ তার পূর্বে একটা বি এটাকে চেঞ্জ করে প্রেজেন্ট পার্টিসিপল করছে এবং এই বি আনার শর্ত হচ্ছে প্যাসিভ করা এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ এই ভার্বের শর্ত হচ্ছে পাস্ট পার্টিসিপল করা। তাহলে বাক্যটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়েছে এবং বাকি অংশ ঠিক একই রকম। তাহলে এই বাক্যটা যদি আমরা এখানে একটা কন্টিনিউয়াস টেন্স তৈরি করি, সরি পারফেক্ট টেন্স গঠন করি, তাহলে কেমন হয়? ফিউচার পারফেক্ট প্রথম দেখি, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস দেখবো। আচ্ছা, ফিউচার অ্যাক্টিভে যদি ফিউচার টেন্স দেখি তাহলে কি লিখবো? I shall have done the work, অর্থাৎ আমি কাজটি করে থাকবো, তাহলে এই বাক্যটা আমরা প্যাসিভ করছি। তাহলে অবজেক্টটা সাবজেক্ট শর্ত অনুযায়ী, হ্যাঁ ফিউচার বোঝানোর জন্য এখানে উইল ব্যবহার করবো, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার বাক্য, ওয়ার্ডটা দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য উইল ব্যবহার করছি এবং হ্যাভ ব্যবহার করব পারফেক্ট টেন্স বোঝানোর জন্য। তাহলে হ্যাভ শব্দটা এখানে হ্যাভই বসে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু শর্ত হচ্ছে উইলের পর মডেল অক্সিলারি ভার্বের পর যে শব্দটাই ব্যবহার করা হয় সেটা মূল শব্দটা ব্যবহার করতে হয়, এই জন্য উইলের পর হ্যাভ সরাসরি বসে যাবে এবং এরপরে শর্ত হচ্ছে আমরা এটাকে বাক্যটাকে প্যাসিভ করব, তাহলে একটা বি ভার্ব লাগবে। তাহলে বি ভার্ব যখন আনবো, এখানে যখন বি ভার্ব আনবো, এই বি ভার্বের শর্ত হচ্ছে হ্যাভ এর পর বিন হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল গ্রহণ করে, তাহলে বিটাকে বিন বানাবো এবং মূল ভার্বের এই বি শর্ত হচ্ছে প্যাসিভ পারফেক্ট টেন্সে প্যাসিভের বি শর্ত হচ্ছে তারপরে যে ভার্বটাই ব্যবহার হয়
পারফেক্ট টেন্স ব্যবহার হয়, সরি পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়। তার মানে ডু ডান, এখানে ডানই থাকবে, মূল শব্দটা মূল ভার্বটা ডানই হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল এবং বাই মি। তাহলে শ্যাল ব্যবহার করলাম, সরি উইল ব্যবহার করছি পাস্ট ফিউচার টেন্স বোঝানোর জন্য, হ্যাভ ব্যবহার করছি হ্যাঁ পারফেক্ট বোঝানোর জন্য, এবং বিন ব্যবহার করছি কি প্যাসিভ করার জন্য, এবং শর্ত অনুযায়ী মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল। ওকে, এবার একটা বাক্য যে কন্টিনিউয়াস টেন্স, ফিউচারে কন্টিনিউয়াস টেন্স কেমন হয়? I shall have been, I shall have been done, sorry, doing the, I shall have been doing the work। তাহলে এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ছিল, আর এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই শর্তটা এখানে আছে, ফিউচার বোঝানোর জন্য কি শ্যাল আছে, এবং পারফেক্ট বোঝানোর জন্য হ্যাভ আছে, হ্যাঁ, এবং হ্যাঁ কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য বি আছে, অর্থাৎ বি এখানে বিন আছে, অর্থাৎ এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ আছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল আছে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত পূরণ আছে। তাহলে এই বাক্যটা আমরা দেখব যে কিভাবে প্যাসিভ করতে হয়, এই বাক্যটা কিভাবে প্যাসিভ করতে হয় সেই শর্তগুলো দেখি। তাহলে শর্ত অনুযায়ী অবজেক্টটা সাবজেক্ট, তারপর কি সাবজেক্ট অনুযায়ী এখানে ছেলের পরিবর্তে উইল ব্যবহার করছি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, উইলটা হচ্ছে ফিউচার বোঝানোর জন্য। তারপরে কি পারফেক্ট টেন্স বোঝাবো, তার মানে উইলের পর সব সময় মূল শব্দটা গ্রহণ করে, হ্যাভ এর মূল শব্দটা হ্যাভ, এবং হ্যাভ শব্দটা পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে, তার মানে বিনটা এখানে বিনই হবে, এবং মূল প্যাসিভ করার জন্য একটা বি ভার্ব আনতে হবে, এখানে আর একটা বি আনবো, এবং বির সাথে আইএনজি যোগ করে দেবো, যেহেতু বির সাথে আইএনজি যোগ করে দেবো, যেহেতু আগের শব্দটা কন্টিনিউয়াস বোঝানোর জন্য ছিল। এই কন্টিনিউয়াস টেন্সের শর্ত হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের বির পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, অর্থাৎ যে এরপরে যে শব্দটাই ব্যবহার হয় প্রেজেন্ট পার্টিসিপল হয়, এবং এই বিটা হচ্ছে পারফেক্ট টেন্স প্যাসিভ বোঝানোর জন্য, এবং প্যাসিভের শর্ত হচ্ছে এই বির পরে যে ভার্বটাই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়, তাহলে পাস্ট পার্টিসিপল করে দিলাম। তাহলে এটা হচ্ছে উইলটা হচ্ছে ফিউচার বোঝানোর জন্য, এটা পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, এই বিটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য, এবং এই বিটা হচ্ছে প্যাসিভ বোঝানোর জন্য, তাহলে দুইটা বি আসতেছে, একটা বি এখানে, একটা বি, আর এইটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্যাসিভ করার শর্ত হচ্ছে একটা বি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তাহলে এটা কন্টিনিউয়াস কি ফিউচার বোঝানোর জন্য, এটা পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, এটা কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য, এটা প্যাসিভ বোঝানোর জন্য, এবং শর্ত অনুযায়ী মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। মেবি ক্লিয়ার?
Okay, no more today. Later we discuss deeply the voice sense. Thank you all.